আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে আমরা কাজ করে যাচ্ছি। সেই ছাত্রদল থেকে শুরু করে এখানে যারা উপস্থিত রয়েছে সবাই দীর্ঘ সময় ধরে আপনারা সংগ্রাম করেছেন একটি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে। দেশ নায়ক জনাব তারেক রহমান, যাকে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ বাংলাদেশের প্রাণ হিসেবে আজকে আখ্যায়িত করেছে, সেই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই গুলা থেকেই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতি করে ক্ষমতায় দেওয়ার জন্য কখনো লোক ছিলেন না। বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য তার জীবন বিসর্জন দিতে সেই একক করে তিনি কোনটা করেননি। 75-এর পরবর্তী পর্যায়েও যেই মানুষকে বন্দিত অবস্থায় এই দেশের সিপাহী যোদ্ধা সেই মানুষটিকে বাংলাদেশের দায়িত্ব অর্পণ করেছিল বাংলাদেশকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য। সেই নেতার হাতে ওরা সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। এই দলের নেতা যেমন আমাদের শিখিয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করার জন্য, সেই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে করে যাচ্ছে। এই কথাগুলো বলা এই কারণে আজকে বিভিন্ন মহল থেকে গত 70 বছর ধরে একটি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাজার হাজার নেতা শহীদ হয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থেকে শুরু করে দিনাজপুরের আনসার থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 700 নেতা কর্মী গুম হয়ে গেছে। এই জাতীয়তাবাদী দলে হাজার হাজার নেতা কর্মী বন্ধ হয়েছে, ব্যবসা হারিয়েছে, বাণিজ্য হারিয়েছে, কোর্টের বারিন্দায় লক্ষ লক্ষ নেতা কর্মীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে শুধুমাত্র এই দেশে মানুষের উঠাধিকারে ফিরিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র অর্থনৈতিক মুক্তির জন্য, শুধুমাত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখতে হয় তার জন্য।